ভারত থেকে বিনা বিচারে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলিমদের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি হাজার হাজার মানুষকে আটক করে জোরপূর্বক সীমান্তে পাঠিয়ে দিয়েছে, যার মধ্যে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গুজরাট, আসাম ও ত্রিপুরায় আটক অভিযান চালিয়ে মানুষজনকে বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ কেউ জানাচ্ছেন, রাতে তাদের জলাভূমির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে, দাঁড়ালে গুলি করব। ভারত সরকার দাবি করছে এরা অবৈধ অভিবাসী, তবে মানবাধিকার কর্মীরা বলছেন এই প্রক্রিয়া বেআইনি, ধর্মীয় বৈষম্যমূলক এবং একটি সুপরিকল্পিত ঘৃণানীতির অংশ। দিল্লি ভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে স্পষ্ট করে বলেন, আইন অনুযায়ী কোনো দেশ কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না গ্রহণকারী দেশ তাকে স্বীকার করে। বাংলাদেশ সরকার জানিয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় ১৬০০ জনকে জোর করে সীমান্তে পাঠানো হয়েছে, তবে ভারতের গণমাধ্যমগুলো বলছে প্রকৃত সংখ্যা ২৫০০-এর বেশি। সীমান্তরক্ষীদের মতে, ফেরত পাঠানোর মধ্যে অন্তত ১০০ জন প্রকৃত ভারতীয় নাগরিক ছিলেন, যাদের আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ভারতের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে এই ঘটনার কারণে প্রবল আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন, বাংলা ভাষায় কথা বলা মুসলমানদের ঘৃণাভিত্তিক চিন্তাধারার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এদিকে কিছু ভুক্তভোগী বলছেন, সরকার প্রদত্ত পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাদের কথা কেউ শুনছে না। মুম্বাই থেকে তুলে নিয়ে যাওয়া নির্মাণ শ্রমিক নাজিমুদ্দিন মণ্ডল জানান, আমি পরিচয়পত্র দেখালাম, কিন্তু তারা বিশ্বাসই করল না। ভারতের অভ্যন্তরে মুসলিম সম্প্রদায়ের জন্য এই পরিস্থিতি একটি ভয়াবহ সংকেত, যেখানে ধর্ম ও ভাষার ভিত্তিতে নাগরিকত্বের অধিকারও প্রশ্নের মুখে পড়ছে।